হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। পিঙ্কি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আরও একটা নতুন ভিডিওর সাথে। আজকে হচ্ছে শনিবার, আর এখন অন্তত বাজে 9টা বাজে। কাজল আজই সকাল সকাল বেরিয়ে গেছে। কাজল আজই 7:30 পৌনে 8টার দিকে বেরিয়ে গেছে। চাটা কিছু খেয়ে যায়নি, ওর তাড়া ছিল। বললো আমি চা খাবো না, তুমি পরে খেয়ে নিও। তো এই এখন বাজে 9:30 মতো। তো এখন শুয়েছিলাম, ওই কাজল চলে যাওয়ার পর একটুখানি গড়াগড়ি করছিলাম, ফোন ঘাটাঘাটি করছিলাম। তা এখন উঠলাম, উঠে ভাবলাম না, এবার কাজে হাত দিতে হবে। আর এদিকে বাবান ঘুমাচ্ছে, ওই দেখো বাবান ঘুমাচ্ছে। তা চা নিয়ে চলে এসেছি। আর বিশেষ করে দেখানো মায়ের জন্য। মা খালি বলে তুই সকালে কিছু খাস না খাস না। গতকাল আমার রান্না বান্না মানে কাজ করতে করতে না একটু মাথা ঘুরিয়ে গেছিলো। ওই সময়তেই মা এসছে খাবার নিতে, আর দেখছি আমি এসে শুয়ে আছি, রান্না করতে করতে শুয়ে আছি। আর মা ভেবেছে আমি কিছু খাইনি, সেটা না, স্পন্ডালাইজ রয়েছে তো ঘাড়ে, ওটার জন্যও মাথা ঘোরায়। মাকে বলছি আমি সকালে খেয়েছি, মা কিছুতেই বিশ্বাস করছে না, বলে তুই খাসনি, তুই ওই বকাবকি করছিল। ওই জন্য আরও দেখিয়ে দিলাম, আজকে ভিডিওতে দেখিয়ে দেবো। এই যে চা, দুটো কেক আর এই যে বিস্কুট। কিছুতেই বিশ্বাস করে না। আমি বলছি আমি খেয়েছি। বেশিরভাগ কী বলো তো, সকালে আমি অতটাও খাই না, কিন্তু অন্তত শুকনো মুড়িটা খাই। গ্যাসের সমস্যা তো, ওই জন্য শুকনো চায়ের সাথে শুকনো মুড়িটা খাই। তো মা বিশ্বাসই করে না যে আমি খেয়েছি। সে যাই হোক, বাসন আছে, বাসন মাজিনি। আগে মানে ঠান্ডা পড়ে যাওয়ার পরে না, রাত্রিবেলায় বাসনটা মেজে শুই না, নাহলে আগে আমি রাত্রিরে বাসনটা মেজেই শুতাম। জল এত ঠান্ডা হয়ে যায়, ওই জন্য আমার আর সাহস হয় না রাত্রিবেলায় বাসন টাসন মেজে শোয়ার জন্য। আর খেতে খেতেও রাত হয়ে যায়, প্রায় 12টা তো বেজেই যায় আমাদের খেতে খেতে। কাজও লেট করে আসে যেহেতু, এবার ওই খাওয়া দাওয়া করে তখন আর ইচ্ছা করে না। খেতে বসি 12টায়, 12:30 পৌনে 1টা বেজে যায়, তারপরে কি আর ইচ্ছা করে রাত্রিবেলায় বাসন মাজতে। ওই জন্য আর মাজা হচ্ছে না। গরমকাল হলে কোনো ব্যাপার না, অত রাতি হোক না কেন বাসনটা আমি মেজে রাখি, এই আর কি। চলো বেশি বক বক করবো না, সারাদিন কী করি না করি দেখতে থাকো, কতটা কি শেয়ার করব। তবে হ্যাঁ, ওই যে কাজের ফুলকপি আর নতুন আলু আছে, কতগুলো আলু। নতুন আলু না আমাদের ঘরে খুব ভালো লাগে না, আমার তো বিশেষ করে আমার মেয়ের একদমই ভালো লাগে না। নতুন আলুগুলো রয়েছে, কাজলকে বলছিলাম যে তুমি নতুন আলু এনেছো, ওই খেতে ইচ্ছা করে না। ও আবার পুরনো আলু এনে দিয়ে গেছে, আবার দেখছি পেঁয়াজও এনে দিয়ে গেছে। কত পেঁয়াজ আছে, ও খালি ভুলভাল বাজার করে। যেগুলো থাকবে সেগুলো আরও বেশি করে নিয়ে আসে। পেঁয়াজ এনেছে, আবার দেখছি ওই পুরনো আলুও এনেছে। পেঁয়াজ আমার লাগতো না, আছে। তবে ফুলকপি এনেছে, ঘরে সোয়াবিন আছে। সকালবেলা বলেছিলাম একটু পনির এনে দিয়ে যেতে, ও বললো টাইম নেই, আর আমারও যেতে ইচ্ছা করবে না তোর। তাই ভাবলাম সোয়াবিন আছে, সোয়াবিন ফুলকপি দিয়ে তো নিরামিষ ওই যে তরকারিটা করে নিই। আর হয় বেগুন ভাজবো, নাহলে উচ্ছে ভাজবো, কিছু একটা করবো। এই তো, ততক্ষণ আমার মানে আমার বাবার উঠতে উঠতে আমার কাজ বাজ সারা হয়ে যাবে। রান্না তো প্রায় হয়েই যায় বাবার উঠতে উঠতে। তো চলো বেশি বক বক করবো না, চাটা খেয়ে নিই, খেয়ে কাজে বাজে হাত দিই। তোমরা সারাদিন সঙ্গে থাকো, স্কিপ না করে দেখতে থাকো। বেশি বক বক করে ফেললাম আজকে। কি সুন্দর রোদ উঠেছে, আর আবার পুরো রাস্তা সোজাসুজি এই যে খাট, পর্দা দিয়ে রাখতে হয় সব সময়, পর্দা দিয়েই রাখি। তাই এই যে বসে বসে দেখবো, রাস্তায় তাকিয়ে থাকবো, নাহলে ফোন দেখবো আর খাবো। এই যে খাবার খেয়ে নিই। আর বাবা এখানটায় সোয়েটার এগুলো খুলে রেখে দেয়, ঘুম থেকে উঠে এখান দিয়ে পরে। তো এখানে আলু ভাজা বসিয়েছি, তরকারি রাখি। এখানে একটু ফুলকপিটা একটু ভাপিয়ে নিয়েছি নুন হলুদ দিয়ে। আর এই যে সয়াবিন ভিজাতে দিয়েছি। আর উচ্ছেটা পরে ভাজবো। আজকে এই উচ্ছে আমি সব ভাজবো। উচ্ছে মানে এত উচ্ছে এনেছেন, উচ্ছে কী করবো কি জানি। রোজ উচ্ছে খেতে খেতে শেষ হয় না। বারণ করবো, বলবো 1 মাস উচ্ছে আনবা না। আর ওই যে ভাত হয়ে গেছে, ঘরে পরে নিয়ে যাবো। আগে আপাতত ঘর ঠরগুলো মোছা হবে তারপরে। তো এই তো, আর তরকারি তো একসাথেই করছি। ওইদিকে মা বললো, মা বেগুন কী বলে পোড়া দেবে। আমার বাবানের শনিবার জন্মবার বলে আমি আর শনিবার দিন কিছু পোড়াপুড়ি করি না। মা ওইদিকে বেগুনটা পোড়াবে, আমি এদিকে তরকারিটা করব, এই আর কি। তরকারিটা কষিয়ে জল দিয়ে তারপরে উচ্ছেটা কাটবে।
কাটবো। আর যেটা বলতে ভুলে গেছি, এই যে মশলাটা করে রেখেছি, এটা ভুলে গেছিলাম বলতে। যাই হোক, মশলা করেছি আর বাসন টাসন তো সব মাজাই হয়ে গেছে। সকালে বাসন মেজে মানে রান্নার আগে বাসন সব মেজে নিয়েছি। রান্নাটা হয়ে গেলে তারপরে ঘরের কাজকর্মগুলো সারবো। তার মধ্যে তো কাজল চলে আসবে, 1:30টার মধ্যে কাজল চলে আসে, আমাকে তাড়াতাড়ি রান্না সারতে হবে। 1:30টার মধ্যে মাও চলে আসে, কাজলও চলে আসে। তো আমাকে যতটা পারি আমি রান্না তো আমার হয়েই যাবে, কাজটাও চেষ্টা করবো কাজবাজগুলোও সেরে রাখার। তাহলে কি হয়, কাজল আসলে একবারে 3জন একসাথে খেতে পারি। আর রান্নাঘরে এত মশা, মাথা খারাপ হয়ে যায়, হাঁপিয়ে যাই ছুটোছুটি করতে করতে। কেন বলো তো, সবজি কাটতে কাটতে সব কাটতে কাটতে ঘরে গিয়ে আবার মশলা করতে হয়, কারণ রান্নাঘরে কোনো লাইন করা নেই যে মিক্সি এখানে চালাবো বা কিছু, সেরকম না, ঘরে যেতে হবে। আবার ঘর আর রান্নাঘর এই করতে করতে আরও বেশি হাঁপিয়ে যাই। লবণ আনবো, রান্নাঘরে যেতে হবে, এই ঘরে যেতে হবে, এই আর কি। এই করতে করতে দেরি হয়ে যায়। একটা এই লবণের কৌটোটা নিয়ে এসেছিলাম, তখন তো ঘরে রান্না করতাম না, এবার নিয়ে এসেছিলাম, এটা ঘরে থাকতো, ভাত খাওয়ার জন্য ঘরে রেখে দিতাম। তা এখন আবার রান্না যখন করছি তাহলে আমাকে একটা বড় একটা এই লবণের এটা আনতে হবে। দেখি বাইরে বেরালে নিয়ে আসবো একটা, তাহলে একটা রান্নাঘরে থাকলে আর একটা ঘরে থাকলে অসুবিধা হবে না, ঘর আর রান্নাঘর করতে হবে না বেশি। এই তো। আর বাবান এখনো ঘুমাচ্ছে, এখনো বাবান ওঠেনি, বুঝেছো? এই দেখো এখনো ঘুমাচ্ছে, বাবানের কাছে এখন অনেক রাত। এই তাকিয়েছে, বাবান উঠতে উঠতে আমার রান্না বান্না হয়ে যায়। চলো, আজকে বেশ সুন্দর রোদ উঠেছে, চলো দেরি হয়ে যাবে। তো চলো, এই যে উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি, আর এইখানে তরকারি ফুটছে। আমার ফোনের ক্যামেরাটা না একদম ভালো না, সাদা সাদা দেখায় তরকারিগুলো, সাদা দেখাচ্ছে। উচ্ছেটাও বলে সাদা দেখাবে না, উচ্ছেটা তো ঠিক দেখাচ্ছে। তো এই তো উচ্ছেটা ভাজা হয়ে গেলে তরকারিটা নামাবো। আর এমনি বাসন টাসন নেই, রান্নাঘর পরিষ্কার পরিষ্কার আছে, রান্নাঘর একটু মুছে নেবো, গ্যাসটা মুছবো, ছোটো কড়াইটা মাজবো। আর এটা কড়াই শুদ্ধই রেখে দিই, আর কেন বলো তো, রাত্রিবেলায় তাহলে একবারে গরম করে নিই, অন্য কিছু তো আর গরম করতে হয় না, কড়াই শুদ্ধই রেখে দিই, দিয়ে যা থাকে রাত্রিবেলায় গরম করে নিই। এই জন্য এই কড়াইটা আর খালি করবো না। চলে গেল, দেখলাম না তো। তো মার আমি বেরিয়ে পড়েছি একটু সন্ধ্যাবেলা ঘুরু ঘুরু করতে, না গো দরকারে বেরিয়েছি। তো টোটোতে উঠবো, আজকে তো সারাদিনে এই তো ভিডিও দিয়েছি, এর আগে হয়তো ভিডিও আর দেবো না, মানে আজকের মতো ভিডিও এইটুকুই। ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। টোটো দেখছি, টোটোই তো সামনে আছে, তো চলো টাটা।